আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। তো আজকে ফাইন ফুডটা নিয়ে একটু বলতে চাচ্ছি। প্রথমেই বলতে চাই যে আমি একটি পেইড ওয়ার্কশপ করাই, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন জয়েন করতে পারেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে কিছু ইফেক্টিভ ভিডিও আছে, যারা ঘরে বসে ট্রেডিংটা শিখতে চান দেখে নিতে পারেন। প্রথমে ইন্ডেক্সটা দিয়েই শুরু করি। আসলে আজকে তো একটা বড় কারেকশন দেখলো ইন্ডেক্স, সো ইন্ডেক্সের কথা বললে ইন্ডেক্সের অবস্থা ভালো না। তো খারাপ ইন্ডেক্সের মধ্যেও যে আমার একটা স্টক একটু মনে হয়েছে আলোচনা করা প্রয়োজন, আমি এই জন্য ফাইন ফুডটাকে চুজ করেছি। প্রথমে যদি আমরা ফাইন ফুডটাকে নিয়ে বলি, ফাইন ফুড কিন্তু প্রপার একটা সাইড ট্রেন্ডের মধ্যে আছে। ওর যে প্যাটার্নটা, উপরের ট্রেন্ড লাইন এবং নিচের ট্রেন্ড লাইন যদি দেখা যায়, যে ও দেখা যাবে যে ও কিন্তু একটা সাইড প্যাটার্নের মধ্যেই ঘোরাফেরা করতেছে। আমরা যদি একটু পেছনের দিকে যাই তাহলে দেখবো যে ওর কিন্তু 60 টাকার মতো একটা জায়গা থেকে বড় একটা র্যালি হয়ে, মানে এই জায়গাগুলোর কথা বলতেছে, সুন্দর আপসুইং ডাউনসুইং করে কিন্তু একদম 120 টাকা 25 টাকা পর্যন্ত বিশাল একটা র্যালি একসময় হয়েছে। ওই র্যালি হওয়ার পরে ও কিন্তু এখন প্রপার একটা সাইড ট্রেন্ডের জোনের মধ্যে অবস্থান করতেছে অনেক দিন ধরে। এই জোনটার কথা বলছি যে সাইড ট্রেন্ডের মধ্যে আছে, অনেক দিন ধরেই আছে দেখা যাচ্ছে। আমরা যদি জুম করে ওর রিসেন্ট সুইংটা একটু দেখতে চাই, ওর ডাউন সুইং এর মধ্যে, তাহলে আমাদের সামনে কিছু জিনিস আসলে প্রকাশিত হয়। এটা নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে ওর সাইড ট্রেন্ডের ট্রেন্ড লাইনের যে বটম, এই জায়গা থেকেই কিন্তু বারে বারে বাউন্স ব্যাক করেছে। আমরা এর আগের জায়গাগুলোতেও দেখেছি। ওপরের যে জায়গাগুলো আছে এইসব জায়গাতেও কিন্তু রেসপেক্ট করেছে। এইখানে চেয়েছিল বের হয়ে যেতে, কিন্তু বের হয়ে যেতে পারে না, কিন্তু এখানে ঠিক রেসপেক্ট করে কিন্তু আবার ডাউন সুইং এ আসছে। এই সব জায়গাতে রেসপেক্ট করে কিন্তু আবার নিচের দিকেই আসছে। ঠিক আছে, এই সব জায়গাতে রেসপেক্ট নিচের দিকেই আসছে। এখন ওর কারেন্ট আপসুইংটার কথা যদি চিন্তা করি, ট্রেন্ড লাইনের বটম থেকে কিন্তু একটা আপসুইং হয়েছে, হয়ে কিন্তু আবার একটু নিচের দিকে এসে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতে চেয়েছিল, কিন্তু এইখানে এসে ও কিন্তু সুন্দর রেজিস্ট্যান্স পেয়েছে। সো এইখানে যেহেতু রেজিস্ট্যান্স পেয়েছে, বড় রেড ক্যান্ডেল এসছে উইক সহ, সো এক্সপেক্টেড ছিল যে ও কিন্তু আবার এই নিচের ওর সাইডের জায়গাটাতে, বটমের জায়গাটাতে চলে আসবে। কিন্তু এর বাইরে ও আনইউজুয়াল আচরণ করে এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু ও ট্রেন্ড লাইনের যে টপ যে জায়গাটা আছে সেখানে কিন্তু রিটেস্ট করেছে। তো আসলে এই ভিডিওটা গতকাল দিতে পারলে পারফেক্ট হতো। আসলে প্রতিদিন তো ভিডিও করার মতো সময় আসলে পাওয়া যায় না। যদি বলেন যে পারফেক্ট বাই ছিল গতদিন, কিংবা পারফেক্ট এই বাইটা এক্সপিরিয়েন্স করা যেত, কারণ এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কাপ সুইং এ গিয়ে একটু কারেকশনে এসে আবার একটু উপরে গিয়ে আবার কারেকশনে এসে ও কিন্তু একটা সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করেছে এই ট্রেন্ড লাইনের টপটাকে। সো এইভাবে যদি দেখেন, এইখানেও কিন্তু বের হয়ে গেছিল, কিন্তু ও কিন্তু সাস্টেইন করতে পারেনি, প্রাইস কিন্তু আবার ফল করে। কিন্তু এই সিচুয়েশনে, এই যে রিটেস্টের কথা বলতেছি, এই সিচুয়েশনে কিন্তু আজকের দিনটা হিসাবের মধ্যে ধরেন আজকেও কিন্তু সফল হয়েছে। প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা থেকে যদি আমরা এখানে একটা স্ট্রেট লাইন আঁকতে চাই তাহলে এরকম একটা বিষয় দাঁড়ায়। তো দেখা যাচ্ছে যে আজকের ক্যান্ডেলটা দিয়ে ওর এই রেজিস্ট্যান্সের জায়গাটা ব্রেক করতে সক্ষম হয়েছে। এখন ইন্ডিভিজুয়াল আজকের ক্যান্ডেলটা যদি বলি, ডেফিনেটলি এইখানে একটু উইক এসছে। উইক আসা আসলে খুব একটা খারাপ সাইন না, কিন্তু উইকটা যতটুকু এসছে আমার কাছে মনে হয় যে ও লাস্টে কিন্তু আরেকটু বেশি দামে কেনা বেচা হচ্ছিল। ঠিক আছে, কিন্তু লাস্টের তো প্রাইসটা অ্যাডজাস্টেড হয়, সো অ্যাডজাস্টেড হয়ে প্রাইসটা কমে এসছে, এই জন্য উইকটা একটু বড় লাগতেছে। কিন্তু এখনো যতটুকু উইক এসছে আমার কাছে মনে হয় খুব একটা চিন্তা ভাবনা করার মতো বিষয় না। এখন ভলিউমের কথা যদি বলি, যে ভলিউম আছে, ভালোই আছে, ঠিক আছে। রিসেন্ট টাইমস যে ভলিউম ছিল তার চেয়ে একটু গেইন করার চেষ্টাই করতেছে। আরএসআইটা নিয়ে যদি বলতে চাই, দেখেন আরএসআইটা কিন্তু কেবল হাই হওয়া শুরু করেছে, 72 লেভেলে আছে। সো এখান থেকে যদি আরেকটু হাই হয়ে 80-85 পর্যন্ত যেতে পারে, তো আমরা কিন্তু এখানেও যদি মার্কেটকে সাপোর্ট করে 2-3টা গ্রিন ক্যান্ডেল কিন্তু পেতে পারি। সো এইটুকু কিন্তু আমাদের একটা প্রফিটের জায়গা হলেও হতে পারে। আর এক্সিট প্ল্যানটা কেমন হবে? আজকে এন্ট্রির পরে যদি একটা ডোজি টাইপ ক্যান্ডেল পাওয়া যায়, কিংবা একটা এমন ক্যান্ডেল পাওয়া যায় যে ক্যান্ডেলের বায়ারের চেয়ে সেলারের ইন্টেন্সিটি বেশি বা সেলারের তীব্রতা বেশি, তো এরকম ক্যান্ডেল পেলে কিন্তু আমাদের সাথে সাথে এক্সিট নিয়ে নিতে হবে। যেদিন ম্যাচিউর থাকবে ওই দিনই কিন্তু আমার কেনা দামের আশেপাশে এক্সিট প্ল্যান করে ফেলতে হবে। এইখানে কিন্তু স্টপ লসের কথা চিন্তা করলে আসলে হবে না, কারণ ও অলরেডি রিটেস্ট করে কিন্তু উপরে যাওয়া শুরু করেছে। ফাইন ফুডটা নিয়ে আসলে একটা কারণে বলতে চাচ্ছি যে ও অনেক দিনের এই সাইড ট্রেন্ডের প্যাটার্ন থেকে আজকে আমার কাছে মনে হয় একটু বের হওয়ার চেষ্টা করতেছে, একটা রিটেস্টও দিয়েছে। তো সব দিক দিয়ে ভালো মনে হচ্ছে। মুভিং এভারেজ গুলো নিচ দিয়ে যদি কন্টিনিউ করতেছে, এটাও ভালো সাইন। সো এই যে সিনারিওটা, এই সিনারিওটা আমার কাছে ভালো লাগতেছে। মানে অনেকদিন পরে ও ওর গন্ডি থেকে বের হতে পেরেছে, যেহেতু ও ট্রেন লাইনের উপরের জায়গা থেকে বের হতে পেরেছে, সো এটাকে আমি একটা পজিটিভ হিসেবেই দেখতেছি। আবার যদি এই নিচ দিক দিয়ে বের হয়ে যেত, আমি কিন্তু এটাকে নেগেটিভ হিসেবেই দেখতাম। তো বিষয়টা খুবই সিম্পল, যে একটা গন্ডির মধ্যে ছিল, এই গন্ডির থেকে অনেকদিন পরে বের হওয়ার চেষ্টা করতেছে। সো আমরা যেহেতু পজিটিভলি বের হওয়ার চেষ্টা করতেছে,
সো এইখানে আমাদের একটা প্রফিটের জায়গা হলেও হতে পারে। তো ছোট পরিসরে ফাইন ফুড নিয়ে এই ছিল আজকের আলোচনা। আমি যে রেগুলার ওয়ার্কশপ করাই, প্র্যাকটিক্যালি ট্রেডিংটা শিখতে চাইলে সেই ওয়ার্কশপে জয়েন করতে পারেন। এর বাইরে আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটা তো রয়েছেই, এখানে ইফেক্টিভ অনেক ভিডিও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, শেখার জন্য গুগল, ইউটিউব তো আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং।